আবারও কলঙ্কজনক ঘটনা রাজ্যে যৌতুকের জন্য নির্যাতনের শিকার গৃহবধূ। জানা যায় বিশালগড়ের বাইদাদিঘি কসবা এলাকার বাসিন্দা রাজীব শীল, পেশায় একজন রাজমিস্ত্রি। ৬ বছর পূর্বে রাজীব শীল বক্সনগর আশাবাড়ি এলাকার বাসিন্দা চন্দন কুমার শীলের মেয়ে তুলসী শীলকে বিয়ে করে। বর্তমানে তাদের ২.৫ বছরের এক শিশু কন্যা রয়েছে। অভিযোগ, কন্যা সন্তানের জন্ম হওয়ার পর থেকে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূ তুলসী শীলের উপর শারীরিক নির্যাতন শুরু করে বাপের বাড়ি থেকে নগদ অর্থ নিয়ে আসার জন্য। নির্যাতিতা গৃহবধূ জানায় প্রায় সময় তাঁকে মারধর করা হয়। এ নিয়ে সে পুলিশেরও দ্বারস্থ হয়েছিল। পুলিশের পক্ষ থেকে স্বামী রাজীব শীলকে বুঝিয়ে ঝামেলা নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। তারপর কিছুদিন সবকিছু ঠিকঠাক থাকে। কিছুদিন বাদে ফের তার উপর নির্যাতন শুরু হয়। শনিবার সকালে দেবর সঞ্জীব শীলের ইন্ধনে শাশুড়ি মুকুল শীল ও স্বামী রাজীব শীল তাকে বেধড়কভাবে মারধর করে রাস্তায় ফেলে দিয়ে যায়। আক্রান্ত গৃহবধূ জানায় সে আইনের দ্বারস্থ হবে। বাড়ির মধ্যে খালি কঠিহায় নাই দাম, পয়সা নাই দাম, বাড়ির থেকে বলে আমার মা বাবা চল তারা না, আমি কেমনি করলাম, টাকা পয়সা নাই দাম, আমার মায়েরা রাস্তার মধ্যে ভালাই রাখছে। কে মারধর করছে? স্বামী আর শাশুড়ি। এবারে দেওরা কয় তা বাড়ি থেকে বলে সাইডে ফিটটা বলে বের করে। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম রাজীব শীল। কি করে? রাজমিস্ত্রি কাম করে। আর আপনার শাশুড়ির নাম? শাশুড়ির নাম মুকুল শীল। আর আপনার দেওরের নাম হচ্ছে সঞ্জীব শীল। এর আগেও কি আপনাদের মারধর করছে? এর আগে বহুতবার আমার মারধর করছে। আমি থানা তো জানাইছি বলে এবার কদিন ভালো তারা মিলাই টিলাই দেয়, এবার কদিন হলো আমার আবার মারে, কয়তো টিয়ান বসান নাহলে তোরা মেনে নেন, বাতের লোক বিষ খাওয়াই লেব, মেরে পাশ লাগাই মেনে লেব, আগুন লাগাই দিব। আপনার নাম কি? আমার নাম তুলসী রানী। আপনার কোনখানে আপনার বাপের বাড়ি? আমার বাবার বাড়ি আশাবাড়ি বক্সনগর। আর আপনার হাজবেন্ডের বাড়ি? বাইদাদিঘি কসবা। মেয়েকে মারধর করে রাস্তায় ফেলে রাখার খবর পেয়ে আক্রান্ত গৃহবধূ তুলসী শীলের বাবা চন্দন কুমার শীল মেয়ের বাড়িতে ছুটে আসে। মেয়ের বাড়িতে এসে দেখতে পান মেয়েকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। চন্দন কুমার শীল জানায় শুক্রবার তিনি মেয়ের বাড়িতে এসেছিলেন। মেয়ের শ্বশুর বাড়ির লোকজনদের নিকট অনুরোধ করে গেছেন মেয়েকে মারধর না করার জন্য। এর মধ্যে শনিবার সকালে খবর পান মেয়েকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। তিনি জানায় ন্যায় বিচারের দাবিতে তিনি আইনের দ্বারস্থ হবেন। এই যে আমার ছেলের মেয়ের আমি আগে বুঝাতে যে তারা ডেলিভারি মারধর করে এই করে কালকা কয়ে গেছি যে আমার শ্বশুর বাড়ি নয় যে আপনার 5 দিন অপেক্ষা করেন, এই যে নাইলেন না আমরা এটা যদি আমরা নিয়ে না রাখেন আমার সুস্থভাবে জেল, আমি গরিব মানুষ, আমি এমনি চলতাম পারিনি, আমি বুড়া, তারা এটা মানে না পরে আমি গেছি আমার বোনের বাড়ি দাদা সকালে খবর পাই আবার উনি যে মারধর লাগার বসে আইসি আইয়া দিয়ে রাস্তাত মাইজা হালা রাখছে, তখন আমি আইনের রাস্তা নিয়েছি। আমার কাছে। আপনার নাম কি? আমার নাম চন্দন শীল। আমার বাড়ি বক্সনগর আশাবাড়ি। মেয়েকে নিয়ে হতদরিদ্র পিতা চন্দন কুমার শীল বিশালগড় মহিলা থানায় ছুটে যান এবং অভিযুক্ত স্বামীর ছোট ভাই ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিশালগড় মহিলা থানায়। এখন দেখার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। স্যান্দন টিভি।